আরবি 12টি মাস আছে। 12 মাসের ভিতরেও সবগুলো মাসের মর্যাদা সমান নয়। 11 মাসের তুলনায় রমাদানুল মুবারকের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। কি পরিমাণ বেশি এটা আমি বোঝার জন্য দুইটা দৃষ্টান্ত শুনব। দৃষ্টান্ত নম্বর 1, আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলেম আছেন, বুজুর্গ আছেন, অনেক বড় আলেম, আল্লামা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ। আদিব সাহেব হুজুর নামে যিনি পরিচিত, অনেক বড় আলেম, বুজুর্গ। হজরতের একটা কিতাব আছে, কিতাবের নাম ইসলামকে জানতে হলে। বলেন তো কিতাবের নামটা কি? ইসলামকে জানতে হলে। ওই কিতাবের ভেতরে হজরত লেখেন, মানুষ নতুন বিবাহ করলে নতুন বিবি ঘরে নিয়ে আসে, নতুন বউ বিবি। তো নতুন বিবির গলায় স্বর্ণের চেইন থাকে। এই চেইনটা গলায় আটকানোর জন্য চেইনটার দুই পাশে দুইটা ছোট ছোট স্বর্ণের আংটা থাকে, এটাও চীনের অন্তর্ভুক্ত। এইভাবে লাগিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হয়, ঠিক না? দুই সাইডের দুইটা ছোট ছোট আংটা হলো আল্লাহ 11 মাস বান্দার উপরে যেই পরিমাণ রহমত বর্ষণ করেন, শুধু তার দৃষ্টান্ত। এবার দুইটা আংটার চতুর্দিক থেকে পোড়া স্বর্ণের চেইন ও মাঝখানে স্বর্ণের যে চাকা থাকে গুল মেডেল, এই পোড়াটা চেইন আর স্বর্ণের চাকা পোড়াটা হলো শুধু রমজান মাসের 1 সেকেন্ডে আল্লাহর রহমত বান্দার উপরে বর্ষণের দৃষ্টান্ত। বুঝে নাই? বুঝছেন কথা? আরো সহজ করে বুঝেন। দৃষ্টান্ত নম্বর 2, আপনাদের আজকের মাহফিলে যিনি প্রধান, আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, হযরত আসবেন। হযরত প্রায় সময় একটা দৃষ্টান্ত দেন। হযরত বলেন, পৃথিবীর সবগুলো খাল, নদী, নালা, পুকুর, সাগর, সমুদ্র সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, কত বড় হবে বলেন তো? ছোট হবে না বড় হবে? অনেক বড়। এবার ওই সমুদ্রের মাঝখানে কেউ তার আঙ্গুলটা পানির নিচে দিল, আবার উঠালো, এবার আঙ্গুল থেকে টপ টপ করে কয়েকটা পানির ফুটা খুব দ্রুত সমুদ্রে পড়ে যাবে। সর্বশেষ যেই ফুটাটা ঝুলন্ত আছে, ওই ফুটা হলো 11 মাস আল্লাহর রহমত বর্ষণের দৃষ্টান্ত। বাকি সমুদ্রে যত পানি আছে এই সবগুলো হলো শুধু রমজানে আল্লাহর রহমতের দৃষ্টান্ত। এবার বলেন, 11 মাসের তুলনায় রমজানের দাম কম না বেশি? বেশি। কিন্তু আমরা রমজান কখন ভুলে গেলাম। এই মাস, এই ফেব্রুয়ারি শুরু হইল, ফেব্রুয়ারির 12 তারিখ যেন কি? সবাই বলবে নির্বাচন, বলবে না সবাই? এটা সবার মুখস্থ, ছোট বড় সবার মুখস্থ, কারণ এটা প্রচার প্রসার খুব হচ্ছে। কিন্তু রমজানের আর কতদিন বাকি এটা আমার মনে নাই, আপনার মনে নাই। আজকে হলো শাবানের 13 তারিখ চলতেছে। বলেন কত তারিখ? এই মাগরিবের পর থেকে শুরু হয়ে গেছে 13। তো 13 দিন তো চলে যাচ্ছে, আর মাত্র 17 দিন। জীবনে কত মার্কার মিছিল আমরা করলাম, আবার করব, কোনোটা সওয়াব কিন্তু হবে না। এটা আমরা এমনি করি আর কি, আবেগে আমরা করি, যে যাই দল করি, দলের মিছিল করি আমরা, সওয়াব কিন্তু না, এটা সবাই বলে। কোনো সওয়াব আছে? সওয়াব নাই। এখন একটু মিছিল করি আমরা, আমার সাথে একটু বলেন, বলেন আর মাত্র 17 দিন। বুঝেননি? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা বুঝেননি? আমরা তো বুঝি না। বলেন আর মাত্র 17 দিন, রমাদানের শুভ দিন। হুজুর আমি যে মিছিলটা করলাম আমার কোনো সওয়াব হইছে? হ্যাঁ, যারা যারা আমার সাথে মিছিলটা করছেন প্রত্যেকের আমল নামায় 50টা নেকি আল্লাহ দিয়ে দিছে। রমাদান এটা কোরআনের শব্দ। বলেন রমাদান। এই ছাত্র ভাইরা বলো, শাহরু রমাদান কোরআনে আছে না নাই? আছে। রমাদান এটা কোরআনের শব্দ। র মিম দত আলিফ নুন 5টি অক্ষর। নবীজি বলেন, কোরআনের একটা অক্ষর উচ্চারণ করবা 10টা নেকি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। তাহলে আমরা সংক্ষেপে বুঝতে পারলাম 11 মাসের তুলনায় রমজানের দাম কম না বেশি? বেশি। সামনে যেহেতু 17 দিন পরে রমাদান, আমাদের রমাদানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? 1 নাম্বার আমাদের প্রস্তুতি হবে সিয়াম। বলেন সিয়াম, বলেন বলেন
সিয়াম মানে সৌম, রোজা। সিয়াম মানে কি? রোজা। রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা, আল ইমসাক, বিরত থাকা। এই রোজা আমাদের উপরে আসছে 4টি ধাপে। বলেন ভাই, কয়টি ধাপে আসছে? 4টি ধাপ। প্রথমে কিন্তু 30 দিন 29 দিন রোজা ছিল না। 4টি ধাপে রোজা আমাদের উপরে আসছে। খেয়াল করে শুনলে বুঝতে পারবেন। প্রথম ধাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে প্রথমে 3 দিন করে মাসে রোজা রেখে অভ্যস্ত করলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথমেই নবীজি 30 দিনের রোজা দেন নাই আল্লাহর কাছ থেকে চায়া, প্রথমে 3 দিন রোজা রাখা অভ্যাস করাইছেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আবি দারদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর গিফারি বলে, নবীজি একদিন আমাকে বলতে লাগলেন, ইয়া আবা দর, হে আবু যর, ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, হে আবু যর, তুমি যদি কোনো মাসে 3 দিন রোজা রাখতে চাও, ফাসুম সালাসা আশারা ওয়া আরবা আশারা ওয়া খামসা আশারা, তাহলে তুমি প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, বলেন তো, এই 3 দিন তুমি রোজা রাখবা। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, আন্না মান সামা সালাসাতা আইয়াম ফি কুল্লি শাহরিন কানা কামান সামাদ দাহরা কুল্লাহ। নবীজি বলেন, কেউ যদি প্রতি আরবি মাসে 3 দিন রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব নিয়ে নিল। সুবহানাল্লাহ। এই হলো প্রথম ধাপ। নবীজি এই রমজানের রোজা আসার আগে সাহাবাদেরকে 3 দিন রোজা রাখা অভ্যাস করাইছে। দ্বিতীয় ধাপ, সারা বছরে 1 দিন রোজা রাখা ফরজ ছিল। বলেন, সারা বছরে কয় দিন রোজা রাখা ছিল? 1 দিন। সহিহ বুখারীর বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت, أمزنا عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াউম আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। আম্মাজান আয়েশা বলেন, কুরাইশ গোত্রের মানুষ সেই জাহিলি যুগ থেকে আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রেখে আসছিল। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, নবীজিও রোজা রাখতে শুরু করলেন। কুরাইশ গোত্রের মানুষও রোজা রাখে, নবীজিও রাখে। আম্মাজান বলেন, ফালাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর, সামাহু ওয়া আমারা বিসিয়ামি, রাসূল নিজে রোজা রাখতে শুরু করলেন লাগাতার প্রতি বছর। সাহাবাদেরকে আদেশ করলেন, এই তোমরাও আজকে থেকে আশুরার রোজা রাখবা। সুবহানাল্লাহ। এই যে আদেশ করছে, তো সারা বছরে 1 দিন সাহাবারা রোজা রাখে, সাথে 9 তারিখ অথবা 11 তারিখকে রাসূল অ্যাড করে দিলেন। এটা ছিল দ্বিতীয় ধাপ। রমজান আমাদের উপরে কিভাবে আসছে সেটা আপনাদেরকে বলছি। তৃতীয় ধাপ, আল্লাহ তাআলা রমজানের রোজা আমাদের উপরে ফরজ করলেন, কিন্তু একটা অপশন বাকি রাখলেন। কি সেই অপশন? যারা ধনী, রোজা রাখতে কষ্ট অনুভব করে, না রোজা রাখলে কষ্ট হবে, ওই মানুষগুলো ফিদিয়া দিয়ে দিলে তাদের রোজা আদায় হয়ে যেত। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এটা ছিল তৃতীয় ধাপ। এবার চতুর্থ ধাপ, আল্লাহ বলে, না, এই অপশনও আমি বাতিল করে দিচ্ছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাসকে পেয়ে যাও, তো তুমি অবশ্যই সবগুলো রোজা তোমার রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই 4টি ধাপে রোজা আমাদের উপরে আসছে। তৃতীয় পয়েন্ট, আমাদের রোজা শুরু হবে সাহরির মাধ্যমে। বলেন, আমাদের রোজা শুরু হবে কিসের মাধ্যমে? সেহরি না সাহারি? বলেন, সেহরি না সাহারি? বলেন সাহারি। সবাই বলে না, বলেন সাহারি। আপনাদের চিটাগাং কি বলে? শেষ রাতে যে আমরা খাবারটাকে, এটাকে কি বলে? সেহরি। সেহরি শব্দটা সঠিক নয়, আমরা বলবো সাহারি। বলেন, কি বলবো? সাহরুন শব্দের অর্থ হলো রমাদানুল মুবারকের শেষ রাতে যে খাবারটা খাওয়া হয়, ওইটাকে বলে সাহারি। সেহরুন শব্দের অর্থ হলো জাদু। সেহরুন শব্দের অর্থ কি? জাদু। তাহলে আমরা বলবো সাহারি।
তাহলে আমাদের রোজা শুরু হবে সাহারি খাওয়ার মাধ্যমে। বলেন, আমাদের রোজা শুরু হবে কি খাওয়ার মাধ্যমে? প্রশ্ন, হুজুর আমরা সাহারি কেন খাবো? এক, সাহারি নবীজি খাইতেন, সাহাবারা খাইতেন, এজন্য আমি খাবো। সুবহানাল্লাহ বলেন। বলেন, সাহারি কে খাইতো? নবীজি। বলেন না, সাহারি কে খাইতো? আর কে? সাহাবারা। সহিহ মুসলিম বুখারীর বর্ণনা। وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال হযরত যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ বলে, আমরা রমাদানুল মুবারকে নবীজির সাথে এক দস্তরখানে বসে বসে সাহারি খাইতাম। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বুঝলেন? সাহাবী বলে, আমি নবীজির সাথে রমজান মাসে এক দস্তরখানে সাহারি খাইতাম, এজন্য আমি সাহারি খাবো। নবীজি সাহারি খাইতেন, আমি খাবো। সাহাবারা খাইতেন, আমি খাবো। বলেন ইনশাআল্লাহ। দুই, যদি পারেন আমার সাথে একটু বলেন, বলেন পৃথিবীর মধ্যে, সবাই বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র খাবার সাহারি। সুবহানাল্লাহ বলেন। সুনানে নাসাইর বর্ণনা। وعن العرباض بن سارية رضي الله تعالى عنه قال হযরত ইরবাদ ইবনে সারিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াদউ ইলা সাহুর ফি শাহরি রমাদান। নবীজির সাহাবী বলেন, রমাদানুল মুবারকের চাঁদ ওঠার পর নবীজি শেষ রাত্রে সব সাহাবাদের ঘরের দরজায় গিয়ে বলতেন, সাহাবারা রে, হালুম্মু ইলাল গাদাইল মুবারক, ও সাহাবারা ঘুম থেকে জাগ্রত হও, পৃথিবীর পবিত্র খাবার সাহারি খাওয়ার জন্য তোমরা একত্রিত হও। সুবহানাল্লাহ। নবীজি বলে, তোমরা পবিত্র খাবার সাহারি খাওয়ার জন্য একত্রিত হও, আসো। এই হাদিসে নবীজি সাহারির খাবারটাকে অপবিত্র বলছে না পবিত্র? সবাই বলেন না, কি বলছে? সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি সাহারি কেন খাবো? সাহারি হলো পবিত্র খাবার। বলেন, সাহারি কি খাবার? তিন নাম্বার, পারলে আমার সাথে বলেন, বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বরকতপূর্ণ খাবার সাহারি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে সবচাইতে বরকতপূর্ণ খাবার কি? সাহারি। সহিহ মুসলিমের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, তাসাহহারু, ও সাহাবারা তোমরা সাহারি খাও। সাহাবাদের পরে আমার যে উম্মত যখন এই হাদিস শুনবা, তোমরা শোনো, তোমরাও সাহারি খাইবা। আমরা যেন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন সাহারি খাবো? নবীজি বলেন, ফাইন্না ফিস সাহুরি বারাকা, কেননা সাহারির মধ্যে আছে শুধু বরকত, শুধু বরকত, শুধু বরকত। সুবহানাল্লাহ। সাহারির মধ্যে শুধু কি আছে? হাদিস নাম্বার 2, সহিহুল জামের বর্ণনা। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বারাকা ফি সালাসা, নবীজি বলেন বরকত হলো 3 জিনিসে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বরকত কত জিনিসে? সবাই বলেন, বরকত কত জিনিসে? দেখেন, 1 নাম্বার, রাসূল বলে ফিল জামাআহ, জামাতের সাথে হলো বরকত। দলগতভাবে ঐক্যবদ্ধভাবে যে কাজ করা হয়, নবীজি বলেন ওই কাজের মধ্যে আল্লাহ বরকত রেখে দেন। সুবহানাল্লাহ। একা একা কাজের মধ্যে কোনো বরকত নাই। ইজতিমাই ভাবে সকলে মিলে সম্মিলিত ভাবে যেই কাজ করা হয়, ওই কাজের মধ্যে আছে বরকত। 2টা দৃষ্টান্ত দেখেন। 1, বলেন তো একা একা নামাজ পড়লে বেশি সওয়াব না জামাতের সাথে নামাজ পড়লে বেশি সওয়াব? বাস, তাহলে বোঝা গেল একা একা কাজ করলে সওয়াব কম, জামাতের সাথে করলে সওয়াব কি হবে? বেশি। এখন যদি পারেন আমার সাথে একটু বলেন, বলেন একা একা খাবার। অনেকে বাসা বাড়িতে একা একা খাবার খায়, বিবি খাবার খায় 12টা, উনি খাবার খায় 2টা, মেয়ে ছেলে খাবার খায় 3টা। না, বলেন একা একা খাবার বরকত শূন্য
ইজতেমাই খাবার বরকতপূর্ণ, বিশ্বাস হয় আপনাদের? দুইটা দৃষ্টান্ত শোনেন। এক, আবু দাউদ শরীফের বর্ণনা, আন্না আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের এক জামাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। কয়েকজন সাহাবী নবীজির কাছে আসছে, দেখেন অভিযোগটা কি। ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকুল ওয়া লা নাশবা, নবী গো বাজার করি পর্যাপ্ত, রান্না বান্না করি ভালোভাবে, কিন্তু খাবার খাইতে গেলে খাবারের মধ্যে কোনো বরকত পাই না, পেট ভরে না, রিজিকের মধ্যে শর্ট, টান টান, সংকোচ, সংকীর্ণতা। সাহাবারা বলতেছি ইয়া রাসূলুল্লাহ বাজার করি অনেক, বাজার থেকে অনেক টাকার বাজার কিনে নিয়ে আসি, রান্নাও করি মজার মজার রান্না, কিন্তু খাইতে গেলে বরকত হয় না, আমারও পেট ভরে না, সন্তানেরও পেট ভরে না, বিবিরও পেট ভরে না, এত বাজার করার পরেও রিজিকের মধ্যে বরকত নাই। প্রিয় ভাইয়েরা আমার, একটা হলো সম্পদশালী হওয়া, আর একটা হলো বরকতি জিন্দিগি লাভ করা। সুবহানাল্লাহ বলেন। টাকা থাকলেই মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না আল্লাহ বরকত না দেন। এই জন্য হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার এই কথাটা খেয়াল করে শোনেন, হযরত আনাস বলে আমার বয়স যখন 8, কত 8, আমার আম্মা আমাকে নবীজির দরবারে নিয়ে গেল, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলেটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, ছেলেটা আপনার কাছে থাকবে, ও দিন শিখবে। এই যে বাচ্চাগুলো এত ছোট বয়সে মা বাবার আদর স্নেহ মায়া ভালোবাসা ছেড়ে এখানে পড়ে থাকে, ফ্লোরের উপরে ঘুমাইছে, ঠান্ডা পানি দিয়ে উজু করছে, মা কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে। আচ্ছা বলেন তো, এই বাচ্চাগুলো বাড়িতে থাকলে কি ফ্লোরে ঘুমাইতো? কথা বলেন না। না, ওর মা কিন্তু ওকে সাথে নিয়ে ঘুমাইতো, ও যা চাইতো মা তা খাওয়াইতো। এখন কিন্তু যা চাই তা পায় না, মাদ্রাসা থেকে যা দেওয়া হয় সেটাই তাকে খাইতে হয়। কি পরিমাণ কষ্ট। তো হযরত আনাস বলেন আমার আম্মা আমাকে 8 বছর বয়সে নবীজির দরবারে দিয়ে আসছে। দিয়ে আসার পর নবীজির কাছে আমার আম্মা একটা দরখাস্ত করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দেন। নবীজি দুইটা দোয়া করছে। রাসূল বলেন আল্লাহুম্মা আকফির মালাহু ওয়া ওয়ালাদা, আল্লাহ আপনি আনাসের সন্তান বাড়ায়া দেন, সম্পদ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ, তারে সন্তানও দেন, তাকে সম্পদও দেন। শুধু নবীজি এইটুকু বললেই যথেষ্ট হয়ে যেত, কিন্তু নবীজি পরবর্তীতে আরেকটা শব্দ নিজের থেকে বলে দিছে। সুবহানাল্লাহ, নবীজি বলে ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতা, আল্লাহ আনাসকে আপনি সম্পদ যাই দিবেন ওই সম্পদের মধ্যে আবার একটু বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলে নবীজি আমার সম্পদের জন্য বরকতের দোয়া করলেন। আল্লাহর কসম, মদিনায় প্রত্যেকটা মানুষের খেজুর বাগান ছিল, আমারও খেজুর বাগান ছিল। প্রতিটা মানুষের খেজুর বাগানে বছরে খেজুর আসতো একবার, আর নবীজি আমাকে দোয়া করার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর আসতো 2 বার। এটাকে বলে বরকত। তো সাহাবাদের এক জামাত গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ খাবার তো খাচ্ছি, বরকত পাচ্ছি না, পেট ভরে না, বিবিরও ভরে না, ছেলেরও ভরে না, মেয়েরও ভরে না, আমারও ভরে না। নবীজি কি বলে জানেন? তো তোমার অভিযোগ এটা? হ্যাঁ। আচ্ছা এই তোমার কি অভিযোগ? তো এটাই। তোমার কি অভিযোগ? এটাই। এবার নবীজি কি বলছে দেখেন। আল্লাহর রাসূল বলেন ফালাআল্লাকুম তাফতারিকুন, নবীজি বলেন সম্ভবত তোমরা একা একা খাবার খাও। হ্যাঁ, এককভাবে খাবার খাচ্ছ, মিলেমিশে খাবার খাও না, একসাথে খাবার খাও না। নবীজি বলেন না না, এভাবে খাইলে কখনো বরকত পাইবা না। আমি রাসূল বলে দিলাম আগামীকাল থেকে বাজার করবা আগের মতোই, রান্না করবা আগের মতো, কিন্তু খাবারটা খাওয়ার সময় একসাথে সকলে মিলে খাবার খাইবা, আল্লাহ তোমাদেরকে বরকত দিবেন। সুবহানাল্লাহ, নবীজিটা বলছে। প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে চলে গেছে। পরদিন সকালে সবাই আসছে, না বিকেলে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কি আপনি যেমন যেমন বলেছেন তেমন তেমন করলাম, বাজারও করলাম আগের মতো, রান্না বান্নাও করলাম আগের মতো, কিন্তু আজকের খাবার এই পরিমাণ আল্লাহ বরকত দিয়েছে, সবাই পরিতৃপ্ত হয়ে গেলাম। সুবহান। কি বুঝলেন? একা একা খাবার বরকত পূর্ণ না বরকত শূন্য? আর ইজতেমাই খাবার বরকত শূন্য না বরকত পূর্ণ? দৃষ্টান্ত নম্বর 2, ইবনে মাজার বর্ণনা,
وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন সানাআত উম্মু সুলাইমিন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজা। হযরত আনাস বলেন আমার আম্মা নবীজির জন্য শুধুই মাত্র একটা রুটি প্রস্তুত করলেন, নবীর জন্য একটা রুটি। হাদিসটা বুঝে থাকলে বলেন তো কার জন্য? কার জন্য? নবীর জন্য। কয়টা রুটি? আরে জোরে বলেন না ভাই। একটা। দেখেন আমার মা ওই রুটিটা প্রস্তুত করার পর রুটির উপরে আম্মা কিছু ঘি রেখে দিলেন, ঘি। এবার আমার আম্মা জান আমাকে বলতে লাগলেন আনাস ইযহাব ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও আনাস যাও নবীজিকে গিয়ে বলো আমি আনাসের মা নবীকে দাওয়াত করেছি, আমি একটা রুটি বানিয়েছি ঘি দিয়ে, ওই রুটিটা যেন রাসূল মেহমানদারি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। যাও আনাস রাসূলকে দাওয়াত করো। মা ছেলেরে পাঠাইছে। হযরত আনাস বলেন ফাআতাইতুহু, আমি নবীজির কাছে একটা দৌড় দিয়ে আসলাম, এসে বলতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ উম্মি তাদউক, আমার আম্মা আপনাকে দাওয়াত করেছেন, আমার সাথে একটু আসেন, একটু মেহমানদারি গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা আপনাকে দাওয়াত করছে, একটু আসলে খুশি হব। নবীজি কি করছে জানেন? ফাকামা, নবীজি দাওয়াত খাওয়ার জন্য উঠা দাঁড়াইলেন। এখন কি করছে? ওয়াকালা লিমান কানা ইনদাহু মিনান নাস, নবীজির চতুর্পাশে যত সাহাবী ছিল নবীজি সকলকে বলতে লাগলেন এই সবাই উঠো, আনাসের আম্মা দাওয়াত করেছে, চলো আমরা সকলে তার বাড়িতে দাওয়াত খাবো। সুবহানাল্লাহ বলেন। আপনারা এই পর্যন্ত হাদিসটা বুঝে থাকলে বলেন তো রুটি কয়টা ছিল? 10টা না একটা? এবার রুটি কার জন্য? সকলের জন্য না নবীর জন্য? নবীজি সবাইকে দাওয়াত করা শুরু করছে। এখানে একটা মাসআলা বুঝেন, আমাদের সমাজে কারো ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, তো যার ছেলে মেয়ের বিবাহ তিনি সামাজিক বন্ধন ঠিক রাখতে গিয়ে অনেকরে দাওয়াত করে যে ভাইয়া আগামী বৃহস্পতিবার আমার ছেলে কিংবা আমার মেয়ের বিবাহ, আপনার দাওয়াত, আপনি যাবেন। তো ওই বেচারা যাকে দাওয়াত করছি তিনি যাইতে গিয়ে সাথে একটা ছোট বাচ্চা সাথে করে নিয়ে যায়। এই রেওয়াজ বোধ এদিকে নাই, না এদিকে না আছে, সব জায়গাতে আছে এরকম। উনি যে নিচ্ছেন অনেকে আছে না যায় না আর কি, মনে করে নাতিটারে সাথে করে নিয়ে গেলাম, অনেকে আছে। এখন শুনে রাখেন, এই যে ছোট বাচ্চাটাকে আমি সাথে করে নিয়ে গেলাম, ছেলে হোক মেয়ে হোক নাতি হোক যে যাই হোক, ওরে যে নিয়ে গেলাম, ও যে খাবারটা খাবে এটা সম্পূর্ণ নাজায়েজ খাবার, তাকে দাওয়াত করা হয় নাই, তাকে আপনি কখনো নিয়ে যাবেন না। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি দাওয়াত করলেন, নবীজি দাওয়াত খাওয়ার জন্য ওই বেটার বাড়িতে যাইতেছে। তো নবীজির পিছনে পিছনে এক সাহাবী হাঁটা শুরু করছে, দূর থেকে আসছে তো নবীজির সাথে সাক্ষাৎ করবে, ও নবীজির পিছে হাঁটতে হাঁটতে ওই বেটার বাড়ির সামনে চলে গেছে। এবার নবীজি যিনি দাওয়াত করছেন তাকে বলতে লাগলো ভাই তুমি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবা ততক্ষণ পর্যন্ত তাকে তোমার ঘরে আমি ঢুকতে দিব না, তুমি অনুমতি দিলে সে ঢুকবে, তুমি তো আমাকে দাওয়াত করেছিলা, তাকে দাওয়াত করো নাই, তুমি অনুমতি দিলে সে ঢুকবে, অনুমতি না দিলে সে ঢুকবে না। সাহাবী অনুমতি দিলেন। এই হাদিসের আলোকে ফুকাহা ইকরাম লিখেছেন যিনি দাওয়াত দেন তার অনুমতি ছাড়া ছোট বাচ্চা হোক তাকে নেওয়াও জায়েজ নয়। আপনি নিয়ে গেছেন, আপনাকে একটা খাবারের প্লেট দিল, ওই যে বাচ্চাটাকে বসাইলেন একটা চেয়ারে, ওই চেয়ারে কিন্তু আরেকজন মেহমান বসতে পারত, ঠিক না? তারে আপনি বসানোর কারণে তাকেও কিন্তু আলাদা খাবার দেওয়া হচ্ছে। এবার আপনাদের প্রশ্ন, হুজুর তো নবীজি সকলকে ডাক দিল, হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন নবীজি কেন ডাক দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সকলে উঠো, আনাসের আম্মা দাওয়াত করেছে, আমি যাব, তোমরাও আমার সাথে চলো। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস ইবনে মালিক তো জিহ্বায় কামড় দিয়ে দিছে, হায় হায়, মান সম্মান সব শেষ, এত সাহাবী আর রুটি মাত্র একটা। ফাসাবাকতুহুম, আমি একটা দৌড় দিয়ে নবীজি দরবার থেকে আমার আম্মার কাছে চলে গেলাম। অর্থাৎ নবীজি আমাদের বাড়িতে আসার আগে আগে আমি আমার বাড়িতে পৌঁছে গেলাম।
আমি আমার বাড়িতে গিয়ে ফাখবারতুহা, আমার আম্মাকে আমি বলতে লাগলাম, আম্মা জান, রুটি তো বানাইলেন মাত্র একটা, এও বানাইলেন নবীর জন্য, কিন্তু রসুল একা আসতেছে না, নবীর সাথে অনেক সাহাবা একরামের বহর আসতেছে, কি করব? মাও জিবাই কামড়, কি বলো তুমি? কহা। কথাটা বলতে না বলতে নবীজি চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি চলে আসছে, আনাসের বাড়িতে চলে আসছে। এসে বলতে লাগলেন, হাতিমা সনাতি, হে উম্মে সুলাইম, হে আনাসের মা, কি নাকি আমার জন্য বানিয়েছো? কহা। কি প্রস্তুত করছো? খাবার। দাও। উম্মে সুলাইম বলে, সনাতু ওয়াহদাকি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত সাহাবীর জন্য খাবার বানাই নাই, শুধু আপনার জন্য খাবার প্রস্তুত করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি সবার জন্য বানাই নাই তো, শুধু আপনার জন্য বানাইছি। এত মানুষ আসবে আমি কল্পনাও করি নাই। এবার নবীজি কি বলে দেখেন, আপনি আপনার সমাজ আমার সমাজের সাথে মিলাবেন। নবীজি বলে, উম্মে সুলাইম, টেনশন করিও না, ঘাবড়িয়ে যেও না, তুমি আমার জন্যই যা বানাইছো ওইটাই তুমি আমার সামনে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন জোরে। হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার জন্য যেটা বানাইছো না, একটা রুটি নাকি বানাইছো, কহা, ওইটাই তুমি আমারে দাও। দিল। এবার নবীজি হযরত আনাসকে বলতে লাগলেন, আনাস, জি ইয়া রাসূলুল্লাহ, আদখিল আলাইয়া আশারা আশারা। আমার সাহাবা ইকরাম পিছনের দরজায় সকলে বাহিরে দাঁড়ানো আছেন, সব সাহাবারা বাহিরে দাঁড়ানো আছে। আনাস, তুমি 10 জন করে আমি রাসূলের ঘরে পাঠায়া দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজির সামনে একটা মাত্র রুটি। নবীজি বললেন, আনাস, 10 জন করে সাহাবী এই রুমে পাঠায়া দাও, 10 জন করে আমরা একসাথে খাবার খাবো, ইজতেমাই খাবার খাবো। হযরত আনাস বলেন, ফামা জিলতু উদখিলু আলাইহি আশারা আশারা, আল্লাহর কসম, আমি 10 জন করে মানুষ নবীজির রুমে পাঠাইতে লাগলাম। নবীজি সহ 10 জন খাওয়া দাওয়া করলো, 10 জন বের হলো, আবার 10 জন পাঠাইলাম, এরা বের হলো, আবার পাঠাইলাম। এইভাবে 80 জন সাহাবীকে আমি একটা রুমে পাঠাইলাম। 80 জন সাহাবী খাওয়া দাওয়া করলো, 80 জনের পেট পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রুটি কি 80 জনের না একজনের? 100টা না একটা? হযরত আনাস বলেন, হাত্তা আকালু ওয়া শাবিউ, আমি আশ্চর্য হয়ে গেলাম। রুটির হালতে আছে, অল্প একটু রুটি সকলের পেট ভরায় দিছে। সুবহানাল্লাহ। ইজতেমাই খাবার, এই পরিমাণ আল্লাহ বরকত দিছে। তাহলে আবার বলেন তো, একা একা খাবার, বলেন না, সবাই বলে না, বিশ্বাস হয় না সবার। একা একা খাবার বরকত শূন্য, ইজতেমাই খাবার বরকত পূর্ণ। একদিন কমসে কম আপনি আপনার পুরা ফ্যামিলির সকলে একসাথে বসে খাবার খায় দেখেন কি পরিমাণ আল্লাহ বরকত। এরপরে নবীজি বলে, আল বারাকা ফি সালাসা, বরকত হলো 3 জিনিস। 1 নাম্বার ফিল জামাআ, জামাতের সাথে আছে বরকত, ইজতেমাই ভাবে যেই কাজ করা হয় এটার মধ্যে আছে বরকত। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিস সারিদ, সারিদ হলো আরবের একটা প্রসিদ্ধ খাবার। রুটির ছোট ছোট টুকরা, গোশতের ছোট ছোট টুকরা একসাথে করে ভিজিয়ে খাওয়া হয়, ওটাকে বলে সারিদ। আরবের প্রসিদ্ধ খাবার। এই খাবার এতটাই শ্রেষ্ঠ খাবার, সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফাদলা আয়েশা আলা সাইরিন নিসা। নবীজি বলেন, আমার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশার শ্রেষ্ঠত্ব সব মানুষের উপরে যেমন, নিশ্চয় আমার প্রিয়তমা স্ত্রী আয়েশার শ্রেষ্ঠত্ব সব মহিলাদের উপরে কেমন জানো? যেমন কাসারিদ আলা সাইরিত তাআম, সারিদ খাবারটার শ্রেষ্ঠত্ব সব খাবারের উপরে যেমন। সুবহানাল্লাহ বলেন। আরে আম্মা জান আয়েশার মর্যাদা বোঝা থেকে নবীজি হাদিসে সারিদ খাবারটারে নিয়ে আসছে। এই জন্য আল্লামা ইমাম ইবনুল হাজার আসকালানি বলেন, পৃথিবীর ইতিহাসে সারিদ খাবারটাই একমাত্র খাবার, যেই খাবার কোনো মানুষ খাইলে আল্লাহ তাকে দুনিয়া আখিরাতের সর্বোত্তম শক্তি দান করে, ইবাদতের শক্তি দেয়।
তাহলে আবার আপনারা বলেন তো, দুইটা হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? সাহারির খাবারের মধ্যে বরকত আছে না নাই? সবাই বলে না। কোন খাবারে? প্রশ্ন, হুজুর বরকতটা কি? শুধু তো দুইটা হাদিস থেকে বললেন বরকত আছে, বরকত, এবার বরকতটা কি? সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। নবীজি বলেন, রমাদানুল মুবারকের চাঁদ ওঠার পর কোন মুমিন বান্দা যখন সাহরি খাওয়ার জন্য খাবারের প্লেট সামনে নিয়ে বসে, আল্লাহ তাআলার রহমতের সবগুলো দরজা আল্লাহ তাআলা ওই বান্দার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। সাহরি খাওয়ার জন্য যে বসে তার জন্য রহমতের সবগুলো দরজা আল্লাহ খুলে দেন। দুই, আসমানে যত ফেরেশতা, জমিনে যত ফেরেশতা, সব ফেরেশতা একসাথে সব ফেরেশতা ওই বান্দার জন্যে মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাহলে এবার বলেন তো, সাহারির মধ্যে বরকত আছে না নাই? তাহলে এবার শুরু থেকে, এক নাম্বার, আমি সাহারি খাবো কেন? নবীজি খাইতেন এজন্যে, বলেন নবীজি। দুই, আমি সাহারি খাবো কেন? সাহারি হলো পবিত্র খাবার। সাহারি কি খাবার ভাই? তিন, আমি সাহারি খাবো কেন? সাহারি হলো বরকতপূর্ণ খাবার। চার, যদি পারেন আমার সাথে বলবেন, বলেন সর্বোত্তম সাহারি গুস মাছ না, বলেন সর্বোত্তম সাহারি ওই সাহারি যার ভেতরে আছে খেজুর। সুবহানাল্লাহ বলেন। যেই সাহারির খাবার মেনুতে খেজুর আছে, খেজুর, ওই সাহারিটা হলো নবীজি বলেন সর্বোত্তম সাহারি। আমাদের দেশে আমরা ভাত, শাক, সবজি, মাছ, গোশত, মোড়ক সবগুলো দিয়ে আমরা সাহারি খাই। শেষে কিন্তু আমরা দুধ খাই অথবা দই খাই, সাথে কলা কিংবা গুড় রাখি না আমরা? ওইখানে আপনি একটা খেজুর রেখে দেন। নবীজি বলেন যেই সাহারির মধ্যে আছে খেজুর, ওই সাহারিটা হলো মুমিনের সর্বোত্তম সাহারি। তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নি'মা সাহুরুল মুমিন আত-তামার। নবীজি বলেন সর্বোত্তম সাহারি হলো খেজুর। সুবহানাল্লাহ বলেন। সর্বোত্তম সাহারি কি? খেজুর। প্রশ্ন হলো, হুজুর খেজুর কেন সর্বোত্তম সাহারি? একটা প্রশ্ন। বিসমিল্লাহ। হুজুর সর্বোত্তম সাহারি খেজুর কেন? আসলে ভাই, খেজুর হলো পৃথিবীর মধ্যে সবচাইতে পুষ্টিগুণ সমৃদ্ধ গুণ বিশিষ্ট একটা ফল। সুবহানাল্লাহ বলেন। এই ফলের অসীম গুরুত্ব আছে শরীয়তে ইসলাম। কি পরিমাণ গুরুত্ব নবীজি দিয়েছেন? এক, আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ঘরে খেজুর নাই, বলেন তো কি বলছি? নবীজি বলেন ওই ঘরের মানুষগুলো এখনো না খায়া আছে। নাউজুবিল্লাহ বলেন। কে বলছে? বলেন না কে বলছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাউদ শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইতুল্লাহ তামরা ফি জিয়াউন আহলু। নবীজি বলেন ওই ঘর, যেই ঘরে খেজুর নাই, রাসূল বলেন ওই ঘরের মানুষগুলো যেন ক্ষুধার্ত, না খায়া আছে। তাহলে খেজুর রাখবো তো ইনশাআল্লাহ। তো আমি যে তাহারির সময় খেজুর খাই না, রাখি না খেজুর। দুই, খেজুর মানুষের পেটের ক্ষুধা দূর করে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কি বলছি? খেজুর মানুষের পেটের ক্ষুধা কি করে? দুইটা দৃষ্টান্ত শোনেন হাদিস থেকে। দৃষ্টান্ত নম্বর এক, সহিহ বুখারীর বর্ণনা, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ শাবি'না মিনাল আসওয়াদাইন। আম্মা জান বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর
আমরা দুইটা কালো জিনিস দিয়ে আমাদের পেটের ক্ষুধা নিবারণ করতাম। সুবহানাল্লাহ। ভাই বলেন তো কয়টা কালো জিনিস? এক নাম্বার আম্মাজান বলেন আত্তামার, খেজুর। দুই মা, পানি। এক নাম্বার খেজুর। বলেন এক নাম্বার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আমরা আমাদের পেটের ক্ষুধা নিবারণ করতাম, দূর করতাম খেজুরের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল খেজুর মানুষের পেটের ক্ষুধা কি করে দূর করে। দৃষ্টান্ত নম্বর 2, সহিহ মুসলিমের বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন জাআতনি মিসকিনা। আম্মা জান বলেন এক অসহায় মহিলা আমার ঘরের দরজার সামনে আসলো। ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা, মহিলাটার 2 কোলে 2টা দুধের কন্যা সন্তান। একটা মহিলা আম্মাজানের ঘরের দরজায় আসছে, মহিলাটার 2 কোলে 2টা কন্যা সন্তান ছোট ছোট কাঁদতেছে। আম্মাজান বলেন মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বলতে লাগলো, আম্মা জান কয়েকদিন যাবত আমার পেটে খাবার নাই, মানে আমার বুকে দুধ নাই, বাচ্চাগুলোরও খাবার নাই, আপনি একটু সহযোগিতা করেন আমাকে। আম্মাজান বলেন ফাতআমতুহা সালাসাতা মারাত, আমার কাছেও কোনো খাবার নাই, নবীজির ঘরেও কোনো খাবার নাই, মাত্র 3টা খেজুর ছিল। কয়টা খেজুর? ওই 3টা খেজুর আমি মহিলাটাকে হাদিয়া দিয়ে দিলাম, মা তুমি খাও, তোমার সন্তানকে খাওয়াও। ওই মহিলা ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান, মা প্রথমে 3টা খেজুর হাতে নিয়ে 2টা খেজুর 2টা মেয়েকে বন্টন করে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মেয়ে 2টা খেজুরগুলো খাচ্ছে। ওয়ারাফাআত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, এবার মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উঠাইলো। মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য এখানে নিয়ে আসছে, কামড় দিয়ে দিবি। ঠিক এমন সময় ফাস্তাতআমাতহা ইবনাতাহা, দুটোটা মেয়ে একসাথে মাকে বলতে লাগলো, আম্মু তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও। বলেন তো মায়ের পেটে খিদা আছে না নাই? আচ্ছা। মা তো ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, যে খেজুরটা খাওয়ার জন্য মা মুখের দিকে উঠিয়েছিল ওই খেজুরটা মা আর খায় নাই। 2টা ভাগে ভাগ করে 2টা কন্যা সন্তানকে মা দিয়ে দিছে, তোমরা খাও। 2টা মেয়ে খেজুর 1.5 করে খাইবে। এদের পেটের ক্ষুধা দূর হয়ে গেছে। মা কাঁদতে কাঁদতে চলে গেছে, বাচ্চাগুলো হাসি দিছে, পেটে আর কোনো ক্ষুধা নাই। আম্মাজান বলেন ফাআজাবানি শানুহা, মা বুঝি এমনই হয়, নিজে না খায় সন্তানকে খাওয়ায়, এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন কিছুক্ষণ পর আমাদের ঘরে আসলেন, আমি আল্লাহর নবীর কাছে পড়া ঘটনা বর্ণনা করে শোনাইলাম। ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা 2টা কন্যা সন্তান নিয়ে আসছিল। 2টা কন্যা সন্তান পেটের ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছিল, মহিলাটাও কাঁদতেছিল। 3টা খেজুর ছিল, দিয়েছিলাম, মা খায় নাই। 1.5 করে খেজুর দিয়ে নিজের সন্তানগুলোর পেটের ক্ষুধা দূর করছে, মা খায় নাই। নবীজি বলে, আয়েশা ওই মহিলার সাথে যদি তোমার আবার কখনো সাক্ষাৎ হয়, তুমি বলে দিবা ইন্নাল্লাহ ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, ও যে 1.5 করে খেজুর 2 সন্তানকে দিয়ে পেটের ক্ষুধাগুলো দূর করে দিয়েছে, এর বরকতে আল্লাহ ওই মার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? খেজুর মানুষের পেটের ক্ষুধা দূর করে। 3, আমরা খেজুর খাওয়ার পূর্বে খেজুর সামনে আসলেই এটাকে মুখে দিব না, খেজুরটা চেক করে নেবেন। আমাদের দেশে যে খেজুরগুলো আসে সাধারণত এগুলো অনেক পুরাতন খেজুর, পুরাতন খেজুর আসে, পুরাতন খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক খেজুর হাদিয়া নিয়ে আসছে। আবু দাউদ শরীফের বর্ণনা, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরিন আতীক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক কিছু পুরাতন খেজুর হাদিয়া নিয়ে আসছে।
ফাজাআলা ইউফাত্তিশুহু ওয়া ইখরিজুস সুসামিন। নবীজি খেজুরগুলো খাওয়ার পূর্বে প্রত্যেকটা খেজুর নবীজি হাতে নিয়ে নিয়ে এইভাবে ফাটায়া ফাটায়া ছিঁড়ে ছিঁড়ে চেক করতেছেন। প্রত্যেকটা খেজুর থেকে নবীজি পোকা বের করে করে ফেলতেছেন। তাহলে বোঝা গেল পুরাতন খেজুর সামনে আসলে এটা ছিঁড়ে দেখবেন, চেক করে খাবেন, বলেন ইনশাআল্লাহ। গত কয়েকদিন পূর্বে এক জায়গায় আমার সামনে অনেকগুলো আজোয়া খেজুর আনা হলো। হুজুর একটা খেজুর খান। আজোয়া খেজুর হলো সরাসরি জান্নাতি ফল। জান্নাতি ফল, সহিহ মুসলিমের বর্ণনা, আল আজওয়া মিনাল জান্নাহ। রাসূল বলেন আজওয়া খেজুরটা সরাসরি জান্নাতি ফল। তো আমি এই খেজুর হাতে নিয়ে এই হাদিসটা আমার মনে পড়ছে। আমি প্রথমে মুখে দেই নাই, একটু ছিঁড়লাম দেখতে চাই ভিতরে কিছু আছে কিনা। তাকায় দেখি ছোট ছোট পোকা নড়াচড়া করতেছে। তাহলে বোঝা গেল আমার নবী যা করেছেন সঠিক করেছেন। বলেন আমার নবী যা করেছেন কি করেছেন, এবং যা বলেছেন সঠিক বলেছেন। বলেন না, নবীজি যা করেছেন কি করেছেন, যা বলেছেন সঠিক বলেছেন। 5, খেজুর হলো একটা গরম খাবার, শক্তিশালী খাবার। এই খাবারের সাথে পারলে দুইটা জিনিস রাখবেন। 1 শশা, 1 নম্বর কি শশা আছে, 2 তরমুজ। নবীজি খেজুরের সাথে শশা খাইতেন। আবু দাউদ শরীফের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসা বির রুতাব। আম্মা জানা আয়েশা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে শশা খাইতেন। শশা। 2 আবু দাউদ শরীফের বর্ণনা, তিরমিজির বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল বিত্তিখাবির রুতাব। নবীজি খেজুরের সাথে তরমুজ খাইতেন। তরমুজ। হুজুর নবীজি খেজুরের সাথে তরমুজ কেন খাইতেন? রাসূল খেজুরের সাথে তরমুজ খায়া বলতেন নাকসিরু হাররা হাদা বিবারদি হাদা। এই সাহাবা ইকরাম শোনো, আমি খেজুরের গরমটাকে তরমুজের ঠান্ডা দিয়ে নিয়ন্ত্রণ করে ফেললাম। শুধু খেজুর তুমি যদি খাও শক্তিশালী হওয়ার কারণে তুমি অসুস্থ হইতে পারো, এজন্য সাথে তরমুজটা রাখো। এজন্য আমরা বলি, উলামা ইকরাম বলে, বড় বড় ডাক্তাররা এখন এই কথা বলতে বাধ্য, ডাক্তারের যত থিওরি সবগুলোর মূল ফাউন্ডেশন হলো নবীজির সুন্নত। সুবহানাল্লাহ বলেন, নবীজির কি সুন্নত। 7 সাহারির মধ্যেও থাকবে খেজুর, ইফতারের মধ্যেও থাকবে কি খেজুর। আমরা তো প্রথমে 10-12 পদের শরবত, না ভাই আপনি শরবত খান, আমার বাধা নাই। রং বেরঙের ইফতার করেন, আমার বাধা নাই, কিন্তু খেজুরটা রাখবেন। হাদিসে পাকে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতির ক্বাবলা আন ইউসাল্লি আলা রুতাবাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ার পূর্বে নবীজি ইফতার করতেন। ইফতার করতে গিয়ে প্রথমে নবীজি তাজা খেজুরের দ্বারা ইফতার করতেন। ফাইল্লাম তাকুন রুতাবাত, যদি কখনো তাজা খেজুর নবীজির ঘরে না থাকতো, ফাতুমাইরাত, নবীজি শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি শুকনা খেজুরও না থাকতো, হাসা হাসাওয়াতিম মিম্মা, নবীজি 1 ঢোক পানি পান করে হলো ইফতার করতেন। তাহলে আমরা এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম মুমিনের সর্বোত্তম সাহারি হলো ওই সাহারি যেই সাহারির মধ্যে কি আছে, মাশাআল্লাহ। 6 আমরা সাহারি কেন খাবো? 6 নাম্বার, আমাদের রোজাকে খ্রিস্টানদের রোজা থেকে পার্থক্য করার জন্য। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহুর। নবীজি বলেন আমাদের রোজা আর খ্রিস্টানদের রোজার পার্থক্য হলো সাহারি খাওয়া। কি খাওয়া বলেন না? খ্রিস্টান সাহারি খায় না, আমরা সাহারি ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আমরা কেন সাহারির মাধ্যমে রোজা শুরু করবো এর কারণগুলো আমরা বলতেছি। 8 বলেন সাহারি খাবো দেরি করে, বলেন ইফতার করব দ্রুত, মানে সময় হলে আর কি, সময়ের আগে না। সাহারি খাবো দেরি করে যেন শক্তি সঞ্চয় হয়। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, সহিহুল জামের বর্ণনা, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুর। নবীজি বলেন তোমরা ইফতার করো দ্রুত, সাহারি খাও একটু দেরি করে। তাহলে আমাদের রোজা শুরু হবে সাহারি খাওয়ার মাধ্যমে।
শেষ হবে ইফতারের মাধ্যমে। 2, এক তো নিজেও রোজা রাখবো, অন্যকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব। নিজের সন্তান সন্ততি যারা একটু বড় হয়ে গেছে, এখনো বালেগা হয় নাই, তাদেরকেও রোজায় অভ্যস্ত করে তুলবো। বলেন ইনশাআল্লাহ। হযরত রুবাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রমাদানের দ্বিতীয় ধাপ, সারা বছরে যখন একদিন রমজান আমাদের উপরে বাধ্যতামূলকভাবে নবীজি করে দিয়েছিলেন, তখন থেকে আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে রোজায় অভ্যস্ত করে তুলতে লাগলাম। তাহলে আমরাও আমাদের সন্তানকে রোজায় অভ্যস্ত করে তুলবো। বলেন ইনশাআল্লাহ। 2, নিজে ইফতার করব, অসহায় মানুষ যারা এদের ইফতারের ব্যবস্থা করে দেব। বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, আখিরাতে তার পুরস্কার হলো আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। 2 নম্বর পুরস্কার নবীজি বলেন, বুখারীর বর্ণনা, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা যেই রোজাদার আপনার ইফতারটা করলো তার রোজার যেই পরিমাণ সওয়াব, সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। 3, কেউ যদি দুনিয়াতে কোনো অসহায় মানুষকে ইফতার করায়, সরাসরি আল্লাহ ওই বান্দাকে দুনিয়াতেই সহযোগিতা করবেন। আমার কাছে একটা কিতাব আছে, কিতাবের নাম মান নাস। ওই কিতাবটি লিখেছেন আল্লামা আলী ইবনে মুহাম্মদ মুস্তাফা আত-তানতাবি রাহিমাহুল্লাহ। মিশরের অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, অনেক বড় লেখক। তো হযরতের কিতাবের মধ্যে লেখেন, মিশরের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, নাম তার শায়খ সালিম আল মাসউতি রাহিমাহুল্লাহ। 1300 হিজরির মাঝামাঝি সময় অনেক বড় বুজুর্গ। উনি মানুষকে খুব সহযোগিতা করতেন। ওয়াহুয়া আলা ফাকরিহি লা ইয়ারুদ্দু সাইলা। হযরত শায়খ সালিম মাসউতি নিজেও ছিলেন অসহায়, দরিদ্র, কিন্তু এই মানুষটার কাছে কোনো অসহায় মানুষ এসে হাত পাতলে তিনি কখনো ওই মানুষগুলোকে খালি হাতে ফেরত পাঠাইতেন না। সুবহানাল্লাহ। তিনি কি ধনী না গরিব ছিল? গরিব। এই লোকটা কাউরে খালি হাতে ফেরত পাঠায়নি। ওয়া কানা ইয়াওমান ফি রমাদান। এখন এই কথাটা খেয়াল করে শুনেন। একদিন রমাদানুল মুবারকের ঘটনা। ওয়াইদাতিল মাইদা ইন্তিজারান লিল মিদফা। ইফতারের জন্য ওনার ঘরের ফ্যামিলি সকলে একসাথে বসলো, ইফতার করবে। দস্তরখান বিছানো হলো ইফতার করার জন্য। উনি ওনার বিবি বাচ্চা সকলে বসলেন, ইফতার করবে একসাথে। ঠিক ইফতারের সময় আতাহু সাইলুন, এক অসহায় মানুষ তার ঘরের দরজায় এসে আওয়াজ করতেছে, হুজুর ঘরে আছেন? হুজুর ঘরে আছেন? সালিম মাসউদি বলে, মান? কে তুমি? ইয়াকুসিম আন্নাহু ওয়া ইয়ালুহু বিলা তাআম। ওই মানুষটা বলতেছে, হুজুর আমি একজন অসহায়, গত রাত্রে খাবার না খায়া রোজা রাখছি। আমার ছেলে, আমার মেয়ে, আমরা সকলেই গত রাত্রে খাবার না খায়া রোজা রাখছি। এখন যে ইফতার করব, ইফতারের মতো কিচ্ছু নাই, ইফতার করার মতো কিচ্ছু নাই। হযরত যদি একটু আমাদেরকে ইফতার দিয়ে সহযোগিতা করতেন তাহলে অনেক উপকার হতো। সন্তানগুলো কাঁদতেছে, বিবি বারবার আমাকে বলতেছে, কি বাপ বলেন আপনি সন্তানের ইফতারের ব্যবস্থা করতে পারলেন না, এজন্য আপনার কাছে আসছি, একটু ইফতারের ব্যবস্থা করে দেন। শায়খ সালিম মাসউদি রাহিমাহুল্লাহ সাথে সাথে উনার ঘরে যেই যত সামান্য ইফতার ছিল, গরিব মানুষ তো, সম্পূর্ণ ইফতারগুলো তিনি প্যাকেটজাত করে যেই অসহায় মানুষটা তার ঘরের দরজার সামনে দাঁড়াইলো, ওই মানুষটাকে তিনি হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সবগুলো ইফতার তিনি দিয়ে দিলেন। আশ্চর্য। ওনার বিবি আসছে, এসে বলে, স্বামী আমার ইফতারগুলো কোথায় কোথায় রাখলেন? দিয়ে দিছি। কাকে? কয়েক অসহায় মানুষ আসছিল, তাকে দিয়ে দিলাম। সাথে সাথে স্ত্রী স্বামীর উপরে খুব রাগ হয়েছে। মহিলাটা বলতে লাগলো, হায় হায়, আপনি যা পান তাই মানুষকে দিয়ে দেন, ব্যাপারটা কি আপনি ইফতার করবেন না? আপনার বাচ্চাগুলো ইফতার করবে না?
আমরা কি খাবো? আমাদের জন্য তো পানি আছে। এই লোকটা নাকি রাত্রেও খাবার না খায় রোজা রাখছে, অসহায়, তাই ইফতারগুলো দিয়ে দিলাম। ওনার বিবি ওনাকে অনেক কিছু বলতেছে, ওহুয়া সাকিতুন, তিনি চুপ, তিনি একদম সবরের সাথে বসা আছেন, কিছুই তিনি বলেন না। আল্লামা আলী তানতাবী বলেন, ফালাম তামুররু নিসফু সাআ হাত্তা কুরিআল বাব, আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই, ওই লোকটাকে সবগুলো ইফতার হাদিয়া দেওয়ার পর থেকে আধা ঘন্টা সময় অতিক্রম করে নাই, আরেকজন লোক আইসা ওনার ঘরের দরজায় আবার আওয়াজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। আবার যেন কে আওয়াজ করতেছে, আওয়াজ করতেছে, কে? হুজুর দরজাটা খুলেন। তিনি তো আরো পেরেশানির মধ্যে পড়ে গেছে, হায় হায়, একটু আগে তো একটু ইফতার ছিল, দিয়েছিলাম একজনকে, এখন তো পানি ছাড়া কিচ্ছু নাই, এই লোককে কি দেব? তিনি ঘরের দরজাটা খুললেন। আল্লামা আলী তানতাবী বলেন, ঘরের দরজা খোলার পর তাকায় দেখে ওয়াজা আবাই ইয়াহমিলুল আতবাক ফিহা আলওয়ানুত তুআমি ওয়াল ফাকিহা ওয়াল হালওয়া। আল্লামা আলী তানতাবী বলেন, এবার শেখ সালিম মাসউদি রাহিমাহুল্লাহ ঘরের দরজা খুলে দেখেন কয়েকজন নওজোয়ান যুবক রাজপ্রাসাদের বাহারি রঙের ভালো ভালো খাবারের থালা নিয়ে তার ঘরের দরজার সামনে আবার দাঁড়িয়ে আছে। আশ্চর্য। হযরত সালিম মাসউদি বললেন, মাল খাবার, ভাই রে, খাবারগুলো কে দিল? কোথা থেকে আসলো? কেমনে কি? হ্যাঁ, কে দিল? কি ব্যাপার? কোথা থেকে আসলো? আমাদের ভাষায় ক্বালু, ওই 4-5 জন নওজোয়ান যুবক সালিম মাসউদিকে বলতে লাগলেন, আন্না সাইদ বাশা কদ্দা কিবার মিসর, হযরত মিশরের তৎকালীন গভর্নর হযরত সাইদ বাশা 1350 হিজরির পরের গভর্নর, তিনি বলেন, আমি আজকে মিশরের বড় বড় নেতাদেরকে ইফতারের জন্য দাওয়াত করেছিলাম, কিন্তু অনেকেই আসতে পারে নাই, এই জন্য সাইদ বাশা তিনি এই মর্মে কসম খাইলেন, সবাই যেহেতু আসে নাই, এই দামি খাবার আমিও খাবো না, এই সবগুলো খাবার প্যাকেটজাত করো, সবগুলো খাবারকে প্যাকেটিং করে আমাদের মিশরের সবচাইতে বড় বুজুর্গ শেখ সালিম মাসউদির বাড়িতে হাদিয়া পাঠিয়ে দাও। দিয়ে দিল হাদিয়া পাঠিয়ে। এবার তিনি তার বিবিরে বলে, বিবি আর আইতি, একটু তাকায় দেখো, আল্লাহর জন্য একজন অসহায়কে যত সামান্য ইফতার দিয়ে সহযোগিতা করেছিলাম, আল্লাহ আমাদেরকে রাজপ্রাসাদের ইফতার দিয়ে সহযোগিতা করলেন, তাহলে আমরা নিজেরাও ইফতার করব, অন্যকে ইফতার করাবো, বলেন ইনশাআল্লাহ। এলাকায় কোনো অসহায় মানুষ থাকলে তার ইফতারের ব্যবস্থা করে দিবেন, আশেপাশে এতিমখানা মাদ্রাসা থাকলে তাকে ওখানে 1 বস্তা সোনাবো 10,000 টাকা দিয়ে দিবেন, হযরত উস্তাদ ছাত্র সকলের জন্য ইফতার করে, তাহলে আমায় এরা রোজা রাখা যে সওয়াব, আমিও সেই সওয়াব অর্জন করতে পারলাম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরতুল আল্লাম হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন, ইনশাআল্লাহ হযরত আমাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। সুবহান।